হরে কৃষ্ণ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার সবাইকে। আমি আপনাদের কাছে সবসময় সত্য ব্যাপারটা, আমাদের হিন্দু ধর্মের সত্য ব্যাপারটা তুলে ধরছি। আমার ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি যা দেখছেন সেটা কতটা সত্য। আমি আপনাদের কাছে সত্যটাই তুলে ধরছি যে অ্যাকচুয়ালি কি ঘটেছিল আর আমাদেরকে কি দেখানো হচ্ছে। আজকে আমি আপনাদের বলবো ইন্দ্রপ্রস্থ সভা নির্মাণ কিভাবে হয়েছিল, সেখানে আমাদেরকে কি দেখানো হয়েছে। আর আমি যেটা বলছি সেটা শুনলে পরে আপনারা বুঝতে পারবেন যে আপনারা কতটা ভুল দেখছেন এবং ভুল শিখছেন। চলুন শুরু করা যাক। বেশি কথা না বলে আজ আমি তাড়াতাড়ি শুরু করছি। আজকে আমি আপনাদেরকে বলবো ইন্দ্রপ্রস্থ সভা নির্মাণ কিভাবে হয়েছিল। নমস্কার, হরে কৃষ্ণ। চলুন। যখন খান্ডরবন জ্বলে শেষ হয়ে গেল তখন অগ্নিদেব সমেত সব দেবতারা চলে গেল। অর্জুন আর শ্রীকৃষ্ণ, ময়দানব যে অর্জুনের পেছনে লুকিয়েছিল, সে ময়দানব, অর্জুন আর শ্রীকৃষ্ণ চলে আসেন যেখানে ব্রাহ্মণ অর্জুন আর শ্রীকৃষ্ণকে দেখেছিল, সেই গাছের তলায় যমুনার তীরে যেখানে বিহার করছিলেন অর্জুন। সেখানে আসার পরে ময়দানব অর্জুনকে বলে, আপনি আমার জীবন রক্ষা করেছেন, আমি আপনার কিছু সেবা করতে চাই। তখন অর্জুন বলে, আমি তোমার জীবন রক্ষা করেছি, তাই আমি কিছু নিতে পারি না, এটা অধর্ম। তুমি শ্রীকৃষ্ণ সেবা করো, তুমি শ্রীকৃষ্ণের সেবা করাটাই আমার সেবা হবে। তখন ময়দানব অর্জুনকে বলে, না, আপনি আমার জীবন রক্ষা করেছেন, তার জন্য আমি সেবা করতে চাইছি না, আমি আপনার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে চাই, এর জন্য আমি আপনার কিছু করতে চাই। তখন উনি বলে, না, আমার কিছু লাগবে না, তুমি শ্রীকৃষ্ণ যদি সেবা করো সেটাই আমি নেব, আমার করে নেব। তখন ময়দানব শ্রীকৃষ্ণের দিকে তাকালে শ্রীকৃষ্ণ বলেন, তুমি যদি সেবা করতেই চাও তাহলে রাজা যুধিষ্ঠিরের জন্য এমন একটি সভা নির্মাণ করো, যা এখনো পর্যন্ত এমন সভা কেউ নির্মাণই করেনি। আর যত চতুর শিল্পকার আছে তারাও যেন সেই সভা দেখে চমকে যায়। তুমি এমন সভা নির্মাণ করো যে সভা দেবতারাও পর্যন্ত দেখেনি এবং তারাও যেন আশ্চর্য হয়ে যায়। সেটা কিভাবে তৈরি করবে সম্পূর্ণ তোমার ব্যাপার। ময়দানব তাতে শুনে খুব খুশি হলো, বলে, নিশ্চয়ই আমি রাজা যুধিষ্ঠিরের জন্য এমন এক সভা নির্মাণ করব যা আগেও কোনোদিন হয়নি, পরবর্তীকালেও কখনো হবে না। এই বলে অর্জুন, শ্রীকৃষ্ণ আর ময়দানব ইন্দ্রপ্রস্থে চলে আসেন। তখন ইন্দ্রপ্রস্থে এসে ময়দানব যুধিষ্ঠিরকে সব বলে। যুধিষ্ঠির তখন জায়গা দেখিয়ে দিলে সেখানে 10,000 হাত চৌকো করে ময়দানব মাপার পরে সভা নির্মাণের কাজ শুরু করে। এতে যা সব সামগ্রী লাগবে তা তিনি মৈনাক পর্বত থেকে আনতে যান। তখন তিনি 5 ভাইকেই বলেন যে, আমি মৈনাক পর্বতে যাচ্ছি সভা নির্মাণ করার সামগ্রী আনতে, তা আপনাদের জন্য কিছু আনবো? তখন পঞ্চপাণ্ডবরা বলে, না, আমাদের জন্য কিছু আনতে হবে না। তারপরেও ময়দানব বলল, ঠিক আছে, আমি দেখছি, বলে ময়দানব মৈনাক পর্বতে চলে যায়। মৈনাক পর্বত থেকে তিনি সেই সভা নির্মাণের জন্য তো সামগ্রী আনেনি, সেই সাথে অনেক ধনরত্ন আনেন, সেই সাথে ভীমের জন্য একটা খুব শক্তিশালী গদা আনেন, অর্জুনের জন্য দেবদত্ত শঙ্খ নিয়ে আসেন এবং পঞ্চপাণ্ডবের জন্য নানান রকম জিনিসও নিয়ে আসেন। তারপর তিনি এক অদ্ভুত সভা নির্মাণ শুরু করেন। এই সভা সম্পূর্ণ শেষ করতে তার সময় লেগেছিল 14 মাস। সেই সভা দেখার জন্য অনেক দেশের রাজাদের যুধিষ্ঠির আমন্ত্রণ করেন। সেখানে অপ্সরারাও আসে, দেবতারাও আসে, অনেক দেবতারাও আসে সেই সভা দেখার জন্য। এখানে অপ্সরারা এসে নানান রকম নৃত্য করে সেই সভাকে আরো সুন্দর করে তোলে। সেই সভা দেখার জন্য স্বয়ং নারদমুনিও আসে ও নারদমুনি তার সাথে অনেক ঋষিদের নিয়ে আসে। তখন তিনি সেই সভার অনেক প্রশংসা করেন, নারদমুনি সেই সভা দেখে খুব প্রশংসা করেন এবং আর বলেন যে রাজা হরিশ্চন্দ্র ইন্দ্রের সভায় বসেন এবং রাজা হরিশ্চন্দ্র ইন্দ্রের সভায় বসেন এবং তিনি খুব ভব্য। তিনি সারা বিশ্ব জয় করেছিলেন এবং তিনি রাষ্ট্রীয় যজ্ঞ করেছিলেন। এতে রাষ্ট্রীয় যজ্ঞ করার ফলে তিনি ইন্দ্রের সভায় স্থান পেয়েছেন। আর তা যুধিষ্ঠিরকে তখন নারদমুনি বলেন, তুমি যদি চাও
তুমিও রাষ্ট্রীয় যজ্ঞ করতে পারো। তখন অর্জুন এসে বলেন, আচ্ছা, নারদমণিকে নমস্কার দিয়ে অর্জুন বলেন, আচ্ছা মুনিবর, আপনি তো দেবলোক থেকে এসছেন, পিতৃলোকে গেছিলেন? তখন নারদমণি বলল, হ্যাঁ আমি পিতৃলোকেও গেছি। বলে, সেখানে তো আমার পিতা রয়েছে পাণ্ডু, তা পাণ্ডু কি আমাদের জন্য কোনো সন্দেশ পাঠিয়েছে? বললো, হ্যাঁ তোমার পিতা তো সন্দেশ পাঠিয়েছে আমার কাছ দিয়ে। আমি যখন পিতৃলোকে গেছিলাম তখন তোমার পিতা আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি এই সভা দেখতে আসবো কিনা। তখন আমি তাকে বলেছিলাম দেখতে আসবো। তখন তোমার পাণ্ডু তোমাদের জন্য একটা সন্দেশ পাঠিয়েছে। তখন পাঁচ ভাই মিলে বলল, সে কি কি সন্দেশ পাঠিয়েছে পিতা আমাদের জন্য? তখন নারদমণি বলল যে রাজা হরিশ্চন্দ্র সারা রাষ্ট্রীয় যজ্ঞ করে সারা পৃথিবী জয় করেছিল বলে তিনি ইন্দ্রের সভায় স্থান পেয়েছেন। তোমার পিতাও ইন্দ্রের সভায় স্থান পেতে চায়, তাই তোমার পিতা বলেছে তোমাদের পাঁচ ভাইয়ের মধ্যে এত শক্তি আছে, তোমরাও রাষ্ট্রীয় যজ্ঞ করতে পারো এবং সারা পৃথিবী জয় করতে পারো। আর রাষ্ট্রীয় যজ্ঞ করলে তোমার পিতা রাজা হরিশ্চন্দ্রের মতন ইন্দ্রের সভায় স্থান পাবেন। তখন অর্জুন বললে, নিশ্চয়ই আমরা সারা পৃথিবী জয় করার ক্ষমতা রাখি, তাহলে আমি দাদাকে বলে রাষ্ট্রীয় যজ্ঞ করব এবং আমার পিতাকে আমরা ইন্দ্রের সভায় স্থান দেব। তখন এতে নারদমণি খুব খুশি হলেন, বললেন নিশ্চয়ই তোমরা রাষ্ট্রীয় যজ্ঞ করতে পারো, তোমাদের সেই প্রভাব সেই ক্ষমতা আছে। তখন যুধিষ্ঠির বলল, ঠিক আছে, আমি তাহলে রাষ্ট্রীয় যজ্ঞ ব্যবস্থা করছি বলে তিনি এক সভা ডাকেন। সেখানে ব্যাসদেব আসেন, অনেক মুনি ঋষি আসেন, ধূম্র ঋষি আসেন এবং সবাই তাকে মত দেন যে রাষ্ট্রীয় যজ্ঞ করার জন্য। এটা হলো ইন্দ্রপ্রস্থ সভা নির্মাণ করার, ময়দানব যে ইন্দ্রপ্রস্থ সভা নির্মাণ করলেন সেই পুরো ঘটনা। সেই ইন্দ্রপ্রস্থ সভা নির্মাণ করতে ময়দানবের টোটাল সময় লেগেছিল 14 মাস। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আজ এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিও আমি দেব। তিনি যে রাষ্ট্রীয় যজ্ঞ করবেন সেখানকার আসল সত্যটা কি ছিল সেটা আমি আপনাদেরকে জানাবো। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।